وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي رب العالمين আল্লাহ তুমি তো রহমতি নজর করে তাকে দেখো আল্লাহ আল্লাহ পবিত্র শবে মেরাজ মাসে ইয়াউমুল জুমার দিনে গো আল্লাহ তোমার গোলামরা আরামের ঘুম হারাম করে দিয়ে আল্লাহ প্রচন্ড ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে ফজরের নামাজটুকু আদায় করে গো আল্লাহ আল্লাহ বাহারা সন্তানেরা বাবা হারা সন্তানেরা গো আল্লাহ দাদা দাদি নানা নানি হারা নাতি নাত করা আপন জনের কথা স্মরণ করে আল্লাহ খোলা আকাশের নিচে প্রচন্ড ঠান্ডার মধ্যে কবরস্থানের পাশে দাঁড়াইয়া গো আল্লাহ আল্লাহ তখন পর্যন্ত তোমার পবিত্র কালাম থেকে কয়েক মুর্তবা সূরা তেলাওয়াত করে মিলাদ মুস্তাফা পাঠ করে গো আল্লাহ হে রব্বুল আলামিন তোমার দরবারে ভিক্ষুকের মতন দুটি হাত বাড়াই দিলাম গো আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে এরকম ভাবে হাত পাতি নাই আল্লাহ আল্লাহ যা কিছু পাঠ করলাম এই সবটুকু লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া রহমাতুল লিল আলামিন নবীর কদমে সোনার মদিনা পৌঁছায়া দাও আল্লাহ সমস্ত আম্বিকারাম সাহাবায়ে কেরাম তাবিঈন খুলাফায়ে রাশিদিন চার তরিকার ইমাম চার মাযহাবের ইমাম সিয়াসী তারাবি সহ আল্লাহ সমস্ত আউলিয়া কেরামদের পাকে পৌঁছায়া দাও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি মামা মামি ফুফা ফুফি খালা খালু বন্ধু বান্ধব পীর উস্তাদ মুহাব্বতের মানুষ শ্বশুর শাশুড়ি বংশের মানুষ যারা অন্ধকার কবরে গো আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবরে কবরে আজকের খাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ তুমি তাকি দেখো কে জানি আমার মতো লম্বা হারাইয়া হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ কে জানি বাবা হারাইয়া হাত বাড়াইছে আল্লাহ এখানে এমন মানুষ আছে দুনিয়ার বুকে মা নাই বাবা নাই হে রব্বুল আলামিন এই প্রচন্ড ঠান্ডার মধ্যে কতগুলো জামা পরলাম তারপরও যেন ঠান্ডা লাগে গো আল্লাহ মা বাবাকে সাদা পাতলা কাপড় পরাইয়া মাটির মধ্যে শুয়ে দিলাম হে রব্বুল আলামিন জানি না তারা কোন অবস্থায় আছে আল্লাহ ছোটবেলায় আল্লাহ যদি ঠান্ডা আল্লাহ লাগতো মা বাবা পাগল হয়ে যাইত গো আল্লাহ নিজেরা নতুন জামা না পরে আমাদেরকে শীতের জামা কিনে দিত গো আল্লাহ আজকে তো কত প্রকারে আল্লাহ কাপড় পরে মা বাবাকে পরাইতে পারি না গো আল্লাহ রব্বুল আলামিন মা বাবা তো বলতো বাবারে বাহিরে ঘোরাফেরা করো না তোমার ঠান্ডা লাগবে গো আল্লাহ রব্বুল আলামিন আজকে তো সেই মা বাবা মাটির মধ্যে শুয়ে আছে গো আল্লাহ এমন একটা ঘরের মধ্যে শুয়ে আছে যে ঘরের মধ্যে কোনো সাথী নাই মাটি নাই বিছানার নাই আল্লাহ ওই আব্বা আম্মার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও মরিয়া গিয়াছেন আল্লাহ যারা
আকাশের চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার আব্বা আম্মা মরিয়া গেলে ফিরিবে না আর। আব্বা আম্মা মারা গেছে জনমের লাগিয়া আরে আমাদেরকে রাইখার গেল কান্দিবার লাগিয়া। আল্লাহ ওয়ারকের জমিনে কিয়ামত পর্যন্ত তুমি আযাব উঠায়া নাও। আল্লাহ মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পর্যন্ত যারা যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে শুয়ে আছে গো আল্লাহ প্রত্যেকের কবরে কবরে আজকে রেখা দিয়া পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও গো আল্লাহ। আয় রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আল্লাহ কেন অনেক মুরব্বী বাবারা অসুস্থ তারপর কষ্ট করে আপনজনদের কথা স্মরণ করে চলে আসছে গো আল্লাহ। আল্লাহ সকলের হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে যিনি আল্লাহ মহব্বত করে আল্লাহ জনাব ফজলুল মাস্টার সাহেব গো আল্লাহ আল্লাহ তার হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও। আল্লাহ সকলকে সুস্থতার জিন্দেগি করা তৌফিক দান করে দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ জনাব মরহুম আল্লাহ আবুল কাসিম ডিলা সাহেবের আল্লাহ যেন দোয়া চেয়েছে আল্লাহ ওনার কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ওয়ানুকের একটা কবর তুমি আযাব দিও না গো আল্লাহ।